শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। সমস্যা কি? সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবে। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইস। ভালো থাকবেন, আছি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নিব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবেন। এই খালি, আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন। কালকে আপনাকে নিয়ে শপিং যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। একটা কথা জিজ্ঞেস করবো? করেন। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছিলাম, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কেন, আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? মন খারাপ হবে কেন? জানতে ইচ্ছে হচ্ছে কেন করলেন এটা। কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বসুক। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে। আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। গাড়ির খোলা জানালা দিয়ে যখন এলোমেলো বাতাসে আমার চুলগুলো লিপটে যাবে, সে পরম মমতায় চুলগুলো সরিয়ে দিবে।
এই জায়গাটা সুন্দর না? আমি যখনই আমার দাদুর বাসা এখানে আসি তখনই এখানে এসে কিছুক্ষণ বসে থাকি।